ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়ায় মানব বসতির ইতি ঘটবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে সকলে অজ্ঞান হয়ে যাবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, সকলে প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। একটা মানুষ সর্বনিম্নকাল আলমে বরজখে অবস্থান করবে। এর মেয়াদ কত সময়? বলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে আবার পুনরুত্থান শুরু হয়ে যাবে। বলে এই সময় পর্যন্ত এটা হলো আলমে বরজখের সর্বনিম্ন সময়। তার মানে দুই সিংহায় ফুৎকারের মধ্যবর্তী সময়কালটা হলো আলমে বরজখে অবস্থানের সর্বনিম্ন মেয়াদকাল। তাহলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কত সময় পর? হাদিসের আলোকে তাফসীরের মধ্যে এসেছে, প্রথম সিংহায় ফুৎকারের পর কমপক্ষে 40,000 বছর পরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই দৃষ্টিকোণ থেকে সর্বশেষ যেই মানুষটা এই পৃথিবী থেকে বিদায় নিবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। পুনরায় সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ তাআলা জানায় দেন, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার। প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে, তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। চোখের সামনে দেখবে একেবারে কিচ্ছু নাই, ওইটাও আল্লাহ তাআলা আবার তার জায়গা থেকে উঠায় ফেলেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পর প্রত্যেককে তার অবস্থান স্থল থেকে উঠায়া দেওয়া হবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। তার মানে মানুষেরা উঠবে, দেখবে কি হচ্ছে, ছুটতে থাকবে রবের দিকে। কিয়ামতের ময়দানে সবাই উঠে গেল। বলে ওই জায়গায় এখনো বিচার শুরু হয় নাই, কাউকে জাহান্নাম দেখানো হয় নাই, জাহান্নামে নেওয়াও হয় নাই। বলে শুধুমাত্র উঠবার পর মানুষ কতটা চিন্তিত ভীত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, ও আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কথা চিন্তাও করবে না। মানুষের অবস্থা আলমে বরজখে কেমন হবে? আমি এই কথাগুলো বাদ দিয়ে যে কথাগুলো মূল বলতে চাই সেদিকে যাওয়ার কারণে আলমে বরজখের কথাগুলো বললাম না। আলমে বরজখে যারা শাস্তি ভোগ করবে ওরা মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, আর যারা আলমে বরজখে শান্তিতে থাকবে ওরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। চিন্তা করেন, ওই মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, যারা মনে করতেছিল কবর জগৎ এটা ছিল জাহান্নাম, হাসরের ময়দানে উঠার পর ওরাও মনে করবে আমরা মনে হয় কবর জগতে ঘুমাইছিলাম,
হাসরের ময়দানের চিন্তা তাদেরকে আলমে বরজখের আযাবের কথা ভুলাইয়া দিবে। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষেরা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? মান বা'আসানা, কে আমাদের জাগায় দিল? তার মানে জাগায় কারে? বলে যে ঘুমায়া থাকে তাকে। আপনি সজাগ মানুষের জীবনেও জাগাইতে পারেন, ওরে ডাকবেন, দেখবেন ওর কম্বল আর মুড়ি দেয়। কিন্তু যে ঘুমিয়ে থাকে আপনি তারে 2 ডাক দিন লাভ দিয়ে উঠে দেন। তার মানে ওরা মনে করবে কবর জগতে আলমে বরজখে ওরা ঘুমায়া ছিল, অথচ ছিল আযাবে। আযাবটা ওই সময় কেমন মনে হইতেছিল? জাহান্নামে। কিন্তু হাসরের ময়দানে উঠে ওরা কি বলবে? হায় রে, আমরা ঘুমায়াছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল? এবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিন সকলকে একত্রিত করা হবে। ওই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেন? বলে ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অনেক ধর্মের মানুষ আছে, অনেক মতের মানুষ আছে, মত পার্থক্য আছে, মতভেদ আছে। এই পৃথিবীতে একটা জিনিস নিয়ে শুধু মানুষের মধ্যে কোনো মতভেদ মতানৈক্য নাই, সেটার নাম হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? একেবারে যথাসময়ে আমার আপনার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর যেই সময়টা নির্ধারিত করে রাখছেন, একেবারে যথাসময়ে আমার আপনার কাছে মৃত্যু হাজির হয়ে যাবে। আমি আপনি মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, প্রথমে তো আমরা আল্লাহ তাআলা 120 দিন পরে আমাদেরকে একটা মরা মাংসের টুকরা বানাইছেন মায়ের পেটে। মরা 120 দিন পর হাদিসের মধ্যে আসছে, একজন ফিরিস্তারে আল্লাহ তাআলা পাঠায়া দিয়েছেন। ওই ফিরিস্তা মায়ের রেহেমের মধ্যে গিয়া ওই যে আমি আপনি মরা মাংসের একটা টুকরা ছিলাম, এইটার মধ্যে রূহ ফুঁকে দিচ্ছে। যখনই রূহ ফুঁকে দিছে, ছিলাম মরা, হয়ে গেছি জিন্দা, তাজা। ওই দিন আমার আপনার এই দেহর সাথে রূহ কতদিন থাকবে, এটা আল্লাহ তাআলা ওই দিনই নির্ধারণ করে দিয়েছেন। কেউ দুনিয়ায় 1 বছর, কেউ 2 বছর, কেউ 1 মাস, কেউ 1 দিন, কেউ 10 বছর, 60, 70, 80 বছর, 100 বছর বাঁচা লোকের সংখ্যা নাই বললেই চলে। আফসোসের ব্যাপার হলো আমাদের প্রত্যেকের নির্ধারিত একটা সময় আছে, কিন্তু ওই সময়টা আমাদের কারো জানা নাই। সময় যখন চলে আসবে, বলে মানুষ যত সুস্থ থাক বাঁচতে পারবে না। সময় যতক্ষণ না আসবে, বলে যত অসুস্থ হোক সে মরবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, মৃত্যু আমার আপনার কাছে আসতে 1 মুহূর্ত বিলম্ব করবে না, 1 মুহূর্ত আগেও আসবে না। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যথা সময়ে মৃত্যু হাজির হয়ে যাবে, 1 মুহূর্ত বিলম্ব করবে না, 1 মুহূর্ত আগেও আসবে না। আমার আপনার থেকে যখন মালাকুল মউত আমার আপনার দেহ থেকে রূহটাকে ছিনায় নিয়ে যাবে, বাস্তবতা হলো এই দেহের দাম আছে ততক্ষণ, দেহের সাথে রূহ থাকবে যতক্ষণ। আল্লাহ না করুক কারো ক্ষেত্রে যদি এমনটা ঘটে যায়, মনে করেন এখানে হয়তো অনেকের ভাই আছে, অথবা সন্তান আছে, অথবা স্বামী আছে, হয়তো তার মা অথবা তার বোন অথবা তার স্ত্রী বাসার মধ্যে তার জন্য বিছানা প্রস্তুত করে রাখছে। চিন্তা করছে ছেলে আমার যখন মাহফিল থেকে আসবে এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে, বিছানা ঝেড়ে কম্বলটাকেও বিছানার উপরে ছড়ায় রাখছে।
হয়তো চিন্তা করতেছে আমার ভাই এসে যেন বিছানায় দ্রুত শুয়ে পড়তে পারে, বিছানা রেডি করে রাখছে। আল্লাহ না করুন কারো ব্যাপারে যদি এমনটা হয়ে যায়, হয়তো এই জায়গা থেকে তার বাসায় যাওয়ার নসিবে হলো না, রূহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বলেন তো ওই মোহাব্বতের মা, স্ত্রী, বোন এই কথা বলবে নাকি আমার সন্তান অথবা আমার স্ত্রী অথবা আমার ভাই এই কথা বলবে না যে আমার ভাইয়ের দেহটা অথবা আমার স্বামীর দেহটা অথবা আমার সন্তানের এই দেহটা আগামী যে রাতটুকু বাকি আছে তার জন্য যেই বিছানা প্রস্তুত করেছিলাম ওই বিছানায় শোয়া রেখে দাও? রাখবে? এটাই বাস্তবতা। এই চিন্তাটা যার মধ্যে যত বেশি, তার দুনিয়ার জীবন তত সুন্দর, আখিরাতের জীবন আরো বেশি সুন্দর। এই চিন্তাটাই শয়তান আমাদেরকে ভুলায় রাখতে চায়। শয়তান আমাদেরকে মনে করতে দিতেই চায় না যে আমরা মরে যাব। এটাই বাস্তবতা। আপনাকে আমাকে আর ঘরের মধ্যে ঢুকাবে না, অথচ ওই ঘর আপনার টাকার বানানো, ওই খাট আপনার টাকার বানানো, তোশকটাও আপনার টাকার কেনা, কম্বলটাও আপনার টাকার কেনা, বালিশটাও আপনার টাকার কেনা। কি করবে? বলে মসজিদ থেকে ওই লাশের খাটিয়াটা নিয়ে ওর উপরে আমারে আপনারে শোয়া রাখবে। এত ঠান্ডা রাত, অন্যান্য সবাই বলবে এক কাজ করো বাকি রাতটুকু একটু ঘুমায় নাও, সকালবেলায় লোক আসবে, ঝামেলা। এটাই হায়াত, এটাই জীবন, এটাই বাস্তবতা। আমার আপনার দেহ থেকে যখন রূহ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই দেহের আর কোনো দাম নাই। এই জন্যই তো বলে লাশ, লা শাইউন ফীহ, যার মধ্যে কিছুই নাই। বলে ওই দেহের তো সব আছে, কিছুই নাই। কি নাই? বলে যেটার কারণে ওই দেহের এত দাম, সেই রূহ আর দেহের সাথে নাই। মানুষের মূল হলো তার রূহ। দেহ এটা হয়তো পচে গলে মাটির সাথে মিশে যাবে, কিন্তু রূহ এটা অবিনশ্বর, এটা কখনো ধ্বংস হবে না। রূহ শুধু জায়গা পরিবর্তন হবে। কেন? কারণ রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? জোরে বলেন। আল্লাহ যেমন চিরন্তন, এই রূহ তেমন চিরন্তন। রূহ দেখতে কেমন, ধরতে কেমন, আকার আকৃতি কেমন, রংটা কেমন, এটা মানুষের বোধগম্য হওয়ার মতো যোগ্যতা, ইলম আল্লাহ মানুষকে দেন নাই। যেমন এই রূহ কি জিনিস কোরআনুল কারীমের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে রূহ কি জিনিস। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াতির খবর প্রকাশ্যভাবে সবার কাছে জানায়া দিলেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ব্যক্তি, আমি রাসূল, আল্লাহর রাসূল। কাফেররা, বিশেষ করে মক্কার মুশরিক যারা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় বসতি স্থাপন করেছেন। ওনার পরে আর কোন নবী নাই মক্কায়, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওনার ভাই ইসহাক আলাইহিস সালাম, ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে এক সময় ধারাবাহিকভাবে নবী আসছে। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, এখান থেকেই আসছে বনু ইসরাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখনই কোন নবী ইন্তেকাল করছে, আরেকজনের নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা ওই জায়গাটা পূরণ করে দিয়েছে। কিন্তু বনু ইসমাঈলের নবী ইসমাঈল আলাইহিস সালামের পরে আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই বাচ্চা এক একজনের মুরব্বী এক একজনের কাছে নিয়ে বসান। এদের কিছু বলা যাবে না, চাইতে দেওয়া যাবে না। এক একজনের কাছে এক একজনের নিয়ে বসান, তাহলে সোজা হয়ে যাবে। এক একজন নিয়ে যান, এক একজন বড় মানুষের কাছে একজন একজনের নিয়ে পাশে বসান। আবার চাইতে দেওয়া যাবে না, তাড়াই দেওয়া যাবে না, এক একজন একজনের কাছে নিবেন। আর যদি কেউ কথা বলে, এবার শোনেন, এরা কেউ যদি কথা বলে তাহলে আমরা একটা কাজ করব, যে কথা বলবে হুজুর তো দেখতেছে, ওরে আইনাই জায়গা মাইকে বসাই দিব, ভালো হইব না? সবাই রাজি আছেন?
আচ্ছা হুজুর একটু খেয়াল করেন, কেউ কথা কয়নি কেন? তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এরা এতটা অজ্ঞ ছিল, কাবার মধ্যে 360 মূর্তির কথা আমরা শুনি না, এর মধ্যে কিন্তু একটা ইব্রাহিম আলাইহিস সালামের নবী ছিল। ওরা দাবি করতো আমরাই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, আমরাই ঠিক কাম করতেছি। তো ওরা চিন্তা করতো, ওদের ধারণা ছিল যে নবী রাসূল কি মানুষ হইতে পারে, মানে নবী কি মানুষ হইতে পারে। এজন্য ওরা কি বলতো, নবীজি যখন নিজের নবুয়তির কথা জানাইছেন, ওরা কই এ মুহাম্মদ আমাদের সাথে চলে, খায়, বাজারে যায়, এবার নবী হয় কেমনে? এজন্য ওরা কি বলে, আল্লাহ তাআলা বলেন মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। বলে হায়রে, এ আবার কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, এ দেখি খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ দেখি আবার বাজারেও যায়, হাঁটাহাঁটি করে আবার বাজারেও যায়, কি ব্যাপার? এখন নিশ্চিত হওয়া দরকার আসলে সে রাসূল কিনা। কে জানতে পারবে? বলে আমাদের কাছে তো কোনো আসমানি কিতাব নাই, আমরা কোনো আসমানি কিতাবের ধারক বাহক না। আসমানি কিতাবের ধারক বাহক ওই সময় ছিল ইহুদি নাসারারা, এজন্য ওদেরকে বলা হতো আহলে কিতাব। মক্কার সর্দারেরা 2 জন ব্যক্তিকে পাঠায় দিল মদিনায়, যে যাও ওইখানে যে ইহুদি আলেমরা আছে তাদের কাছ থেকে এই বিষয়টা জেনে আসবা, কে নবী হতে পারে। এইবার তারা গিয়ে বলতেছে যে আমাদের মধ্যে একজন ব্যক্তি নিজের নবী দাবি করে, সে আসলে নবী কি নবী নয়, কেমন করে আমরা বুঝতে পারবো, আমাদেরকে একটু শিখিয়ে দাও। এইবার ওই ইহুদি আলেমরা 3টা প্রশ্ন তাদেরকে শিখিয়ে দিয়েছে, বলতেছে যাও এই 3 প্রশ্ন গিয়া ওই নবী দাবিদার লোকটাকে জিজ্ঞাসা করবা, সে যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে যে নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন 3 প্রশ্ন নিয়ে তারা নবীজির কাছে হাজির। নবীজির কাছে জিজ্ঞাসা করছে, 1 নাম্বার জিজ্ঞাসা করতেছে রূহের ব্যাপারে, জুলকারনাইন তার ব্যাপারে, আর আসহাবে কাহাফের ব্যাপারে। আর ইহুদি আলেমরা এ ব্যাপারে নিশ্চিত যে এই প্রশ্নগুলোর জবাব একমাত্র সেই দিতে পারবে যার কাছে ওহী নাজিল হয়, আর যার কাছে ওহী নাজিল হয় সে নবী, আর ওহী যদি নাজিল না হয় তাহলে সে নবী না। ওরা এই 3 প্রশ্ন নিয়ে আসছে, নবীজিকে জিজ্ঞাসা করছে। স্বাভাবিকভাবে প্রত্যেক দিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেছেন। যখন জিজ্ঞাসা করছে, নবীজি স্বাভাবিকভাবে বলছেন যে ঠিক আছে আগামীকাল বলে দিবে। এখন আগামীকাল চলে আসছে কিন্তু ওহী আর আসে না। এভাবে তাফসীরের মধ্যে আসছে ওহী আসা বন্ধ প্রায় 15 দিন। একটু চিন্তা করেন তো, এই 15 দিন মক্কার মুশরিকেরা কি আনন্দে ছিল। আমার মনে হয় গোটা মুশরিকেরা আনন্দ করতেছিল যে শেষ, ভুয়া ভুয়া, মনে হয় নবী না। তা আল্লাহ তাআলা এক সময় জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্নগুলোর জবাব দিয়ে পাঠাইলেন। এর মধ্যে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শিক্ষা আমাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন বিষয়ের ব্যাপারে আপনি এমনটা বলবেন না যে আমি এইটা আগামীকাল করব, বরং বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, বরং বলবেন আল্লাহ যদি চায় আমি এইটা করব। তার মানে এই আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিলেন আমাদেরকে ভবিষ্যতের যে কোনো কর্ম করার জন্য আমরা সব সময় ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব। এই যে 15 দিনের বিলম্ব হয়েছে, এর মধ্যে অনেক কারণ আছে। বুজুর্গানে দিন বলেন একটা কারণ হলো এইটা, যখন
ওহী আসে নাই। বলেন তো এই না আসার কারণে অমুসলিম যারা, কাফের যারা খুশি হয়েছে না বেজার হয়েছে? 15 দিনে কি পরিমাণ খুশি হয়েছে। এখন 15 দিন পরে তো ওদের খুশি আকাশ চুম্বি। আর যখন আল্লাহ এই প্রশ্নগুলোর জবাব দিয়া পাঠাই দিছে, বিশাল বেলুন পটাশ করে ফুটে গেছে। তার মানে সাথে সাথে যদি আল্লাহ তাআলা জবাব দিয়েই দিতেন, তাহলে তাদের কষ্ট যতটা লাগতো, 15 দিন বিলম্ব হয়েছে ঠিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি বাড়ছে ঠিক, কিন্তু ওরা যে কতটা আশাহত হয়েছে এটা কল্পনাও করা যাবে না, ঠিক কিনা বলেন? বিলম্ব হয়েছে ঠিক, কিন্তু ওরা যে আশা করছিল যারে নবী তো নাই, বিশাল আকারে আনন্দের বেলুন ফুটাইছে, জবাব আসছে আর পটাশ করে ফুটে গেছে। মুহূর্তের ভিতরে পুরা আনন্দ মাটি হয়ে গেছে। তাই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলেন রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের প্রত্যাদেশ। তার মানে আমার আপনার হার্ট রক্ত সঞ্চালন করবে কতদিন? বলে রবের আদেশ থাকবে যতদিন। বলে আমার আপনার হার্ট এক সময় রক্ত সঞ্চালন বন্ধ করে দিবে কখন? বলে আমার রবের নির্দেশ হবে যখন। এখন রূহ দেখতে কেমন, আকার কেমন, আকৃতি কেমন? আল্লাহ তাআলা বলে, বান্দা এত কিছু বোঝার মতো জ্ঞান তোমার তো দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যারা ইমানদার, বাস্তবিক অর্থে যারা প্রকৃত মুমিন, এরা কোনো সময় টেনশনে ভোগে না। এই পৃথিবীর উন্নত দেশগুলো, যেগুলো যত উন্নত দেশ দেখবেন তাদের দেশে তত হতাশা বেশি, আর মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে বেশি। এই পৃথিবীতে টেকনোলজির দিক দিয়ে যেই দেশগুলো, এর মধ্যে জাপানকে পৃথিবীর অন্যতম চির বসন্তের দেশ বলা হয়। জাপানের মানুষকে বলা হয় এরা খুব সুখী, কিন্তু বাস্তবতা কি? যে এদের দেশে আত্মহত্যার প্রবণতা বেশি। এমনকি একটা জঙ্গল আছে যেখানে গিয়ে বছরে হাজার হাজার মানুষ আত্মহত্যা করে। আবার পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশ সুইজারল্যান্ড, যাকে বলা হয় এই পৃথিবীর যদি প্রথম 3টি দেশ ধারাবাহিকভাবে 1, 2, 3 শান্তির দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে সুইজারল্যান্ড 1, 2 বা 3-এ থাকবে, এমন একটা দেশ। বলে ওই দেশে মানুষ ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করে। ও দেশের গভর্নমেন্ট কি আইন করছে যে কেউ যদি মরতে চায় তাহলে সে গভর্নমেন্টের কাছে আবেদন করবে। প্রথম তার কারণ দর্শাবে যে সে এই কারণে দুনিয়ায় আর বাঁচতে চায় না। এরপরে গভর্নমেন্টের পক্ষ থেকে তার কারণগুলো যাচাই বাছাই করা হবে। যদি এই কারণের সত্যতা থাকে, এরপরে অপশন থাকে সে কোন পদ্ধতিতে মরতে চায়। সে কি গুলি খেয়ে মরবে, নাকি গলায় ফাঁস দিয়া মরবে, নাকি আগুনে পুড়া মরবে, সে অপশন দিবে যে সেইভাবে মরতে চায়। এরপরে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সে যেভাবে মরতে চাইছে ওইভাবে মরার ব্যবস্থা করা হবে। আবার কয়েক বছর আগে দেখলাম যে একটা মেশিন আবিষ্কার করছে যাতে মানুষের মরতে সহজ হয়। কি মেশিন? বলে এই মেশিনের মধ্যে যদি কেউ মরে তাহলে সে যে মৃত্যুর কষ্ট হইছে এটা তার হবে না। তা আমার কথা হলো, কোরআন বলেছে যে মৃত্যুর যন্ত্রণা সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতে মাউত এটা সত্য। এখন কোন ব্যক্তি ওইটার মধ্যে মরার পরে খবর দিল যে আমি মরছিলাম, কষ্ট হয় না? এটা তো একজন ব্যক্তির খবর দিতে হবে, এরপরে না আমরা বিশ্বাস করব, ঠিক কিনা বলেন? শরীয়তে ইসলামে অনেক কিছু আছে আমরা দেখি নাই, কিন্তু এমন ব্যক্তি দেখছে যার কথাকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এজন্য যদি কেউ বলে যে ইসলাম মানেন পাইলেন কই, আমরা তো বলি যে ওইরকম একজন ব্যক্তি দেখাও যে মারা যাওয়ার পরে বলছে যে আমার কষ্ট লাগে নাই। আমরা ইসলাম মানি যেগুলো আমরা দেখি নাই, যেগুলো আমাদের অজানা। এই বিষয়গুলো আমরা এমন মানুষের মাধ্যমে জেনেছি যে তার গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলে নাই, ঠিক কিনা বলে? এক কথা থেকে অন্যদিকে চলে যাইতেছি আর কি। এখন আসেন, যেহেতু কথায় কথা আসলে একটু আগাই,
আল্লাহ তাআলা বললেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন রূহ এটা রবের আদেশ, আর তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই কথার পরে এই কথা কেন? প্রথমে আসেন আমরা জানি আমাদের জ্ঞান কতটুকু। কোরআনুল কারীমের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। এখন তো আমাদের দেশ থেকে অনেক শিক্ষা সফরে যাওয়া হয়। কিছু সফর আছে নামে শিক্ষা সফর, কিন্তু বাস্তবে হলো কুশিক্ষার সফর। সুশিক্ষার সফর কোন সফর? দাওয়াত ও তাবলীগের সফর, চিল্লার সফর, ওমরার সফর, হজের সফর, জ্ঞান অর্জন করার সফর, ঠিক কিনা বলেন? যেসব সফর গুনাহ কেন্দ্রিক, যে ওখানে গেলে গুনাহ হবে অথবা গুনাহকে কেন্দ্র করে সফর, এ ধরনের সফর সুশিক্ষার সফর হতে পারে না। কোরআনুল কারীমে একটা শিক্ষা সফর আছে, খিজির এবং মূসা আলাইহিস সালাম, এই দুইজনের একটা শিক্ষা সফর। খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। লম্বা ঘটনা, আমি মূল কথাটা শুধু বলবো আর কি। এখন কেন পাঠাইছে? খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইছে। কাহিনী কি? মূসা আলাইহিস সালাম একদিন উম্মতের মধ্যে বয়ান করতেছে। আল্লাহ তাআলা যেই নবীকে যেই এলাকার জন্য পাঠিয়েছেন, ওই এলাকার মধ্যে সবচাইতে বেশি জ্ঞান আল্লাহ তাআলা ওই নবীকে দিয়েছেন, এটা স্বাভাবিক। এখন কি হলো? বয়ানের পরে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে সবচাইতে বড় আলেম কে? তা মূসা আলাইহিস সালাম এই দিক বিবেচনা করে যে ওনার উম্মতের মধ্যে উনি সবচেয়ে বড় আলেম, স্বাভাবিক বিষয়। উনি বলছে আমি সবচাইতে বড় আলেম, এটা ওনার জবাব স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চেয়েছেন কি সেটা তিনিই ভালো জানেন। তিনি পাঠাই দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে। তার মানে এই পৃথিবীতে এমনও কিছু জ্ঞান আছে যেগুলো আমাদের জানাই নেই। তা মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা, লম্বা কথোপকথনের পর খিজির আলাইহিস সালাম তিনি মূসা আলাইহিস সালামকে সাথী বানাইতে রাজি হইছেন শর্তের আলোকে। এখন দুজনের সফর শুরু। প্রথম সফর কি? নৌকার মধ্যে দুইজনে একটা নৌকায় উঠছে, একটা দরিয়া পাড়ি দিবে, সমুদ্র পাড়ি দিবে। দুইজনে নৌকায় উঠছে। নৌকা যখন চলতেছে মাঝ দরিয়ায়, হঠাৎ দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ল। দুজনেই দেখতে পেলেন সমুদ্রের মধ্যে উড়ন্ত অবস্থায় একটা পাখি ঠোঁট লাগায় পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মূসা, এই দৃশ্যটা কি দেখছেন? বলে হ্যাঁ দেখলাম। এইবার মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলে, ভাই আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ, সেই তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞানের পরিমাণ ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও বেশি নয়। আল্লাহর জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ, গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় ওই এক ফোঁটা পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ। অথচ দেখুন এই জ্ঞান, যেটা তো বন্টন করারও ক্ষমতা নেই, তাহলে আমরা যে কত কম জ্ঞানী, আমাদের অজ্ঞতা যে কত, আমাদের ইলম যে কত কম, এটাও নির্ণয় করার মতো কোনো ক্যালকুলেটর আমাদের কাছে নেই। অথচ এতটুকু জ্ঞান থেকে একটা মানুষ জ্ঞান পাওয়ার পরে সে স্রষ্টার অস্তিত্বে অস্বীকারী হয়ে যায়, এটা আজীব লাগে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। তা মূল কথাটা কি? যে দেখুন, রূহ যদি দেহ থেকে বের হয় আর কোনো দাম আছে দেহের? এবার কি হবে? আমাকে আপনাকে যথা দ্রুত সম্ভব কবরস্থ করে দিবে। একটা মানুষ যখন মারা যায় সব জায়গায় মাইকের মধ্যে অ্যানাউন্স হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকা ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 9টায় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সুতরাং ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে উক্ত মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এই প্রচারণার মধ্যে একটা শব্দ বলে, শব্দটা আরবি শব্দ ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে
চূড়ান্তভাবে নিঃশ্বাস হয়ে যাওয়া নয়, বরং এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া। অনেক সময় হয় না, আপনাদের হাটহাজারীতে মনে করেন যে কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চ আছে এক বিল্ডিংয়ে, ওইখান থেকে নিয়ে গেছে আর এক বিল্ডিংয়ে। এখন কিছুদিন ওই জায়গায় একটা ব্যানার লাগানো থাকে যে অগ্রণী ব্যাংক হাটহাজারী শাখা অমুক জায়গায় স্থানান্তর করা হয়েছে। তার মানে এখানে ছিল, ওখানে নেওয়া হয়েছে। রূহ শুধু স্থান পরিবর্তন করে, বলে এতকাল এই দেহের সাথে দুনিয়ার জগতে ছিল, এখন চলে গেছে আলমে বরজখ। আলমে বরজখ লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। হাদিসের মধ্যে আসছে, মানুষ শুধু বলে কিয়ামত কিয়ামত কিয়ামত, সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুর থেকে নিয়ে ইয়াউমুল হাসর পর্যন্ত কেউ কেউ এটাকে বলেছেন ছোট কিয়ামত, আর পুনরুত্থান দিবস থেকে যেটা শুরু হবে এটা হবে বড় কিয়ামত। আল্লাহ তাআলা এই নিজাম রেখে দিয়েছেন, আমাদের সকলকে আলমে বরজখের বাসিন্দা হতে হবে। আলমে বরজখে আমাদের থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। কতকাল থাকতে হবে এর সর্বোচ্চ সময়সীমা জানা যায় না, তবে সর্বনিম্ন সময়সীমা জানা যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়ায় মানব বসতির ইতি ঘটবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে সকলে অজ্ঞান হয়ে যাবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, সকলে প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। একটা মানুষ সর্বনিম্নকাল আলমে বরজখে অবস্থান করবে, এর মেয়াদ কত সময়? বলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে আবার পুনরুত্থান শুরু হয়ে যাবে। বলে এই সময় পর্যন্ত এটা হলো আলমে বরজখের সর্বনিম্ন সময়। তার মানে দুই সিংহায় ফুৎকারের মধ্যবর্তী সময়কালটা হলো আলমে বরজখে অবস্থানের সর্বনিম্ন মেয়াদকাল। তাহলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কত সময় পর? হাদিসের আলোকে তাফসীরের মধ্যে এসেছে, প্রথম সিংহায় ফুৎকারের পর কমপক্ষে 40,000 বছর পরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই দৃষ্টিকোণ থেকে সর্বশেষ যেই মানুষটা এই পৃথিবী থেকে বিদায় নিবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। পুনরায় সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা জানায় দেন, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার। প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে, তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। চোখের সামনে দেখবে একেবারে কিচ্ছু নাই, ওইটাও আল্লাহ তাআলা আবার তার জায়গা থেকে উঠায় ফেলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পর প্রত্যেককে তার অবস্থান স্থল থেকে উঠায়া দেওয়া হবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। তার মানে মানুষেরা উঠবে, দেখবে কি হচ্ছে, ছুটতে থাকবে রবের দিকে। কিয়ামতের ময়দানে সবাই উঠে গেল, বলে ওই জায়গায় এখনো বিচার শুরু হয় নাই।
কাউকে জাহান্নাম দেখানো হয় নাই, জাহান্নামে নেওয়াও হয় নাই। বলে শুধুমাত্র উঠবার পর মানুষ কতটা চিন্তিত ভীত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, ও আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কথা চিন্তাও করবে না। মানুষের অবস্থা আলমে বরজখে কেমন হবে? আমি এই কথাগুলো বাদ দিয়ে যে কথাগুলো মূল বলতে চাই সেদিকে যাওয়ার কারণে আলমে বরজখের কথাগুলো বললাম না। আলমে বরজখে যারা শাস্তি ভোগ করবে ওরা মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, আর যারা আলমে বরজখে শান্তিতে থাকবে ওরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। চিন্তা করেন, ওই মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, যারা মনে করতেছিল কবর জগৎ এটা ছিল জাহান্নাম, হাসরের ময়দানে উঠার পর ওরাও মনে করবে আমরা মনে হয় কবর জগতে ঘুমাইছিলাম। হাসরের ময়দানের চিন্তা তাদেরকে আলমে বরজখের আযাবের কথা ভুলাইয়া দিবে। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষেরা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? মান বা'আসানা, কে আমাদের জাগায়? তার মানে জাগায় কারে? বলে যে ঘুমায়া থাকে তাকে। আপনি সজাগ মানুষের জীবনেও জাগাইতে পারেন, ওরে ডাকবেন, দেখবেন ওর কম্বল আর মুড়ি দেয়। কিন্তু যে ঘুমিয়ে থাকে আপনি তারে 2 ডাক দিন লাভ দিয়ে উঠে দেন। তার মানে ওরা মনে করবে কবর জগতে আলমে বরজখে ওরা ঘুমায়া ছিল, অথচ ছিল আযাবে। আযাবটা ওই সময় কেমন মনে হইতেছিল? জাহান্নামে। কিন্তু হাসরের ময়দানে উঠে ওরা কি বলবে? হায় রে, আমরা ঘুমায়া ছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল? এবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিন সকলকে একত্রিত করা হবে। ওই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেন? বলে ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই কিয়ামত বা বিচার দিবস যদি কায়েম না হয়, তাহলে তো দুনিয়ায় যারা ইমানদার, আল্লাহর ভয়ে গুনাহ করে না, এদেরকে ঠকানো হইল। কিন্তু আল্লাহ কি কাউকে ঠকান? জোরে বলেন, ঠকান? এই দুনিয়ায় যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই দুনিয়ার পাপাচার অনাচার থেকে বেঁচে থেকেছে, অন্যায় হয়ে যাবে এই জন্য দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকছে। যে না, মুসলমান যারা ছিল প্রথম অবস্থায় 50 বছরের উপরে বয়স ছিল অল্প কয়েকজনের, এরপরে 35-এর উপরে ছিল তার চেয়ে একটু বেশি। নবীজি যখন মক্কায়, তখন সবচাইতে বেশি মুসলমান যারা ছিল তাদের বয়স ছিল সব 20-এর নিচে। 20 বছরের নিচে তারা মুসলমান সবাই। কোথায়? বলো ওই মক্কার মধ্যে। একটু চিন্তা করেন, নবীজির ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী আছে যাদের হাদিস আমরা শুনি। ইন্তেকালের সময় বয়স ছিল 12 বছর, 13 বছর, 14 বছর, এরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী, ছোট বাচ্চা, মুআজ আর মাআওয়াজ, আমরা তাদের ঘটনা শুনি। 13-14 বছর 2 ভাইয়ের। কোথায় গেছে? বদরের যুদ্ধে গেছে। কয়জনের বিরুদ্ধে? 1000-এর বিরুদ্ধে 313 জন। বলে এই 313 জনের মধ্যে এইরকম ছোট ছোট 13-14 বছরের 2 জন। আর আমরা তো আমাদের 13 বছরের বাচ্চাকে বাসা থেকে বাজারে 1 কেজি চিনিও আনতে ভয়ে পাঠাই না, যে কি অবস্থা হয়ে যাবে। অথচ চিন্তা করেন, মুহাম্মদ বিন কাসেম এই উপমহাদেশে আসছে, বয়স ছিল তার 17 বছর, সেনাপতি হিসাবে আসছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বলা হয় ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। হায় হায়, 16-17 বছর বয়সে তাকে একটা সেনাবাহিনীর প্রধান বানায় দেওয়া হয়েছে।
তাহলে আমরা আমাদের এই 16, 17, 18 এই কৈশোর আর যৌবনকালীন সময়টা আমরা মনে করি ফুর্তির সময়। আসলে এই সময়টা হলো নিজেকে গড়ে তোলার সময়, ঠিক কিনা বলেন? এজন্য এই চিন্তা আমাদের রাখতে হবে। যৌবনের তাড়নায় অপরাধের ইচ্ছা হবে, কিন্তু এই চিন্তাও রাখতে হবে যে আমাকে আমার আল্লাহ দেখতেছে, আমার কর্মের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। শয়তান বলবে একটু গোনা করেই ফেল, একটু স্বাদ নে, 2 দিন পরে তওবা করে ফেলিস। এই চিন্তা করে যারা গোনার দিকে অগ্রসর হবে আস্তে আস্তে, এক সময় পাপ থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন হবে, ঠিক কিনা বলেন? আমি যে কথা বলতেছিলাম যে ডান হাতে আমলনামা যিনি পাবেন কিয়ামতের ময়দানে, উনি পাওয়ার এই একটা কারণে উনি বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব কার সামনে দেওয়া লাগবে। সূরা কিয়ামত খুলে ওই সূরা খুলেন হাক্কা, দেখেন এরপরে একটা কথাই তার আছে যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী যে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। তার মানে যেই ব্যক্তি তার জীবনের কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে এই চিন্তা করবে, তার বাকি সব কর্ম আশা করা যায় ভালো হয়ে যাবে। সফলকে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোকগুলাই হলো আসল সফল লোক। আর সফল হবে কারা? বলে ডান হাতে আমলনামা পাবে যারা। ডান হাতে আমলনামা পাবে কারা? বলে আল্লাহর সামনে হিসাবের চিন্তা অন্তরে রাখে যারা। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার হায়াত মাতাউল গুরুর, এটা একেবারে ধোকার এক বস্তু। দুনিয়া কি বলেন তো? ধোকার এক বস্তু। দুনিয়ায় কেউ কোনো দিন পেয়ে পরিতৃপ্ত হতে পারে নাই। একমাত্র আখিরাতের সফলতা আমাদেরকে পরিপূর্ণ তৃপ্ত করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের কথা হলো আমরা সব সময় এই চিন্তা রাখব, দুনিয়ার সকলকে ফাঁকি দেওয়া গেলেও ফাঁকি দেওয়া যাবে না কাকে? আমি দুনিয়ায় যা করি কারো সামনে হিসাব দেওয়া না লাগলেও দিতে হবে কার সামনে? এ বিশ্বাস আছে আমাদের সবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশ্বাসের উপরে দৃঢ়তার সাথে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ